বৃষ্টির সিজনে আব্বাকে বিয়ের জন্য কনভিন্স করতে গেছিলাম যে এই বৃষ্টির মধ্যে বাহিরেও যাইতে পারতেছি না, ঘরের ভিতরে একা একা কি করব, কোনো কাম কাজ নাই। এরপর আব্বা যেটা করছে, কাজ ধরাই দিছে, ওয়াশরুম পরিষ্কার কর, কমোড পরিষ্কার কর। তারপরেও হাল ছাড়ি নাই। ওয়াশরুম পরিষ্কার করার পরে আব্বাকে একটু ভালাই দেওয়ার জন্য তার পাঞ্জাবি শার্ট এগুলো আয়রন করতেছিলাম। তো আয়রন করতে করতে বলতেছিলাম যে আব্বা, বাসায় যদি কেউ থাকতো যে প্রত্যেকদিন আপনার জামা কাপড় ইস্ত্রি করে দিত, কতই না ভালো হইতো। আব্বা কয়, আমি ওইটাই ভাবছি যে বাসায় একটা কাজের বুয়া দরকার। বুঝাইলাম কি, আর সে বুঝলো কি, কেমনটা লাগে। সোজা আঙ্গুল আসলে ঘি উঠবে না, তাই একটু আঙ্গুলটা বাঁকা করার চেষ্টা করছি। ফ্রিজ থেকে সসের বোতল বের করে আব্বার যে পাঞ্জাবি ছিল সে পাঞ্জাবিতে সস মেরে দিছি। কাজের চাপ বাড়াইতে হবে, কারণ বাসায় কোনো মেয়ে মানুষ নাই। আব্বার কাজ আব্বা করে, আমার কাজ আমি করি, তো কাজ ডাবল করে দিছি যে বেশি বেশি কাপড় চোপড় ধোয়াইতে হবে। এরপরে কাজের চাপে যদি একজনকে নিয়ে আসে, তো এইটাই প্ল্যান ছিল। তো সস টস লাগানোর পরে আমি ওয়েট করতেছিলাম যে দেখি এর রিয়াকশনটা কি হয়। পরের দিনে এসে আব্বা পাঞ্জাবি দেখছে যে পাঞ্জাবির সাথে সস টস লাগানো। তো এরপরে কি করছে, পাঞ্জাবিটা রেখে সুন্দর মতো চলে গেছে। তো পরের দিন আমি দুপুরবেলা খাইতে এসেছি, এসে ফ্রিজ খুলে দেখি যে সসের বোতল নাই। সস কই গেল, মানে পাঞ্জাবি রেখে সসের বোতল ফালাই দিছে। মানে কোনো প্ল্যানিং এক্সিকিউট করতেছিল না। তো যাই হোক, সস ছাড়াই একদিন খাইয়ে নিছি। তো দুপুরবেলা আবার গোসল করতে গিয়ে হঠাৎ মাথার মধ্যে একটা আইডিয়া আসলো যে এই আইডিয়া 100% কাজে দিবে। এরপরে গোসল টোসল শেষ করে একদম নতুন প্যান্ট শার্ট পরে রেডি টেডি হয়ে আব্বার রুমে চলে গেছি যে দাওয়াত খাইতে যাবো। তো গিয়ে দেখি যে রুমের মধ্যে আব্বা দাঁড়ায় আছে, কি যেন করতেছে। তো আব্বাকে গিয়ে বললাম, আব্বা আমার ফ্রেন্ডের বিয়ে, তোর বিয়ের দাওয়াত খাইতে যাবো, গিফট কিনতে হবে, আমাকে কিছু টাকা দেন। আসলে প্ল্যানটা হচ্ছে আব্বাকে প্রত্যেক দিন বলবো কোনো না কোনো ফ্রেন্ডের বিয়া, নয়তো কোনো না কোনো বান্ধবীর বিয়া, এভাবে মাথার মধ্যে বিয়া ঢুকাই দিব। তো প্রত্যেক দিন আব্বার কাছে আসি, আব্বা আমার ফ্রেন্ডের বিয়া, আমার ছোট ভাইয়ের বিয়া, আমার এলাকার অমকের বিয়া, তমকের বিয়া, এভাবে প্রত্যেক দিন আমি বিয়া খাইতে যাই। এবং টাকা দেখবা না দেখ বিয়া যে খাইতে যাইতেছি, এটা আমি প্রত্যেক দিন আব্বাকে শোনা যাই। তো এইভাবে দীর্ঘ 1 মাস চলার পরে দেখি তাতেও কোনো আইডিয়া কাজে দেয় নাই। তো কি করবো এখন, পরের দিন হাল ছেড়ে দিছি। হাল ছেড়ে দিয়ে ফ্রিজের মধ্যে পানি বের করে খাচ্ছিলাম। তো 1 মাস পরে আব্বা এসে বলতেছে, কিরে তুই বেশ কিছুদিন যাবত কোনো বিয়ে টিয়ে খাস না, ঘটনা কি? আগে তো প্রত্যেক দিনই বিয়ে খাইতে যাইতি। তো বললাম, আব্বা আসলে হয়েছে কি, আমার যতগুলো বন্ধু ছিল সবারই বিয়ে হয়ে গেছে, এবং যতগুলো ছোট ভাই ছিল ওদেরও বিয়ে হয়ে গেছে, শুধু আমারই বিয়ে হয় নাই আব্বা। এখন কি করবো কন? এরপরে আব্বা যেটা কইছে, বলতেছে, আচ্ছা দেখ, তুইও বহুদিন ধরে বিয়ে খাস না, আর বাসায়ও কাজের বুয়া নাই, কাজের চাপ অনেক বেশি। তো আমি একটা প্ল্যান করছি, তোরও বিয়ে খাওয়া হবে আর বাসায় একজন কাজের মানুষও আসবে। তো আমি ভাবতেছি একটা বিয়ে করবো, কি কস? আব্বাকে বিয়ের জন্য কনভিন্স করতে গেছিলাম, এখন তার বিয়ে খেতে হবে। ওরে আমার মাথায় কেউ পানি দে। পানি অনেক ঠান্ডা, ফ্রিজের পানি।